লেবু চিনির পাউডার, পারফেক্ট লেবুর শরবত। কোনো লেবু কাটা বা চিনি মেশানোর ঝামেলা ছাড়াই শুধু একবার তৈরি করে 1 থেকে 2 মাস সংরক্ষণ করুন, আর যখন দরকার ঝটপট শরবত বানিয়ে নিন। কিভাবে বানাবেন আর সংরক্ষণ করবেন চলুন দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছু টাটকা লেবু। প্রতিটি লেবু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লেবুগুলো কেটে ধীরে ধীরে রস বের করে নেব। লেবুর রস পুরোপুরি বের করার জন্য আমি একটা ছাঁকনি ব্যবহার করছি। এতে বিচি ও অতিরিক্ত অংশ আলাদা হয়ে যাবে। এই পর্যন্ত এসে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমার আরও নতুন নতুন রেসিপি আনতে উৎসাহিত করবে। সব রস বের হয়ে গেলে আমি একটা মেজারিং কাপ নিয়ে নিচ্ছি। এই কাপে দিয়ে দিচ্ছি লেবুর রস। 1 কাপ লেবুর রস নিয়ে নিচ্ছি। একটি প্লেটে দিয়ে দিচ্ছি। 1 কাপ লেবুর রস নিয়েছি, এই কাপ মেপেই 4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ ঠিক রাখলেই শরবতের স্বাদ হবে পারফেক্ট। না বেশি মিষ্টি না বেশি টক, তাই অনুপাতটা মনে রাখতে হবে। 1 কাপ চিনির রসের জন্যে 4 কাপ চিনি। এবার চিনিটা লেবুর সঙ্গে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে, যেন চিনি দ্রুত গলে না যায়। খেয়াল রাখতে হবে চিনি সম্পূর্ণ গলিয়ে ফেলছি না, শুধু লেবুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা করতে হবে ধীরে ধীরে, হালকা হাতে নাড়তে হবে যাতে চিনি ও লেবুর রস সুন্দরভাবে একসঙ্গে মিশে যায়, কিন্তু চিনির দানা পুরোপুরি গলে না যায়। এভাবে মিশিয়ে নিলে পরে যখন শুকানো হবে তখন পারফেক্ট লেবু চিনির পাউডার তৈরি হবে। চিনি আর লেবুর এই মিশ্রণ আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। 8 থেকে 9 ঘন্টা পর দেখেই বুঝতে পাচ্ছেন এটি অনেকটাই শুকিয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিশ্রণটি আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সবটুকু সমানভাবে শুকিয়ে যায়। প্রায় 1 থেকে 2 দিনের মধ্যে মিশ্রণ একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর দানা দানা হয়েছে, মানে পুরোপুরি শুকিয়ে গেছে। এবং এখন পাউডারটি করার জন্য একদম পারফেক্ট। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এবং এতে লেবু চিনির মিশ্রণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে পাউডার বানিয়ে নেব। ব্লেন্ড করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে একদম মসৃণ পাউডার হয়ে গেছে। একটা কাঁচের জারে নিয়ে নিচ্ছি। এই লেবু চিনির পাউডার এতে সংরক্ষণ করব। এভাবে তৈরি করে সহজেই 1 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারবেন। যখন খুশি ঝটপট শরবত বানিয়ে নিতে পারবেন। এবার আমি 2টো গ্লাস নিয়ে নিচ্ছি, এতে লেবুর টুকরো সমানভাবে দিয়ে দিচ্ছি। এরপর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, যা শরবতের স্বাদকে আরও বাড়িয়ে দেবে। এবার 2 চামচ চিনির পাউডার দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। দেখুন কত সহজে পারফেক্ট লেবুর শরবত তৈরি হয়ে গেল। দেখতে দারুণ, আর গরমের দিনে বা ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস লেবুর শরবতের চেয়ে আর কিছুই হতে পারে না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।